যায় ওই বান্দা ডাক দিয়ে বলে, এ বাচ্চা কান্দিস না, চল চল দৌড়ে চল। এবার চলে গেল বাজারে। বাজারে যাওয়ার পরে আল্লাহর বান্দা বড় একটা তেলের ট্যাঙ্কি কিনলেন। কেনার পরে মাথায় করে নিয়ে মাদ্রাসার গেট পর্যন্ত চলে আসলো। এলাকার ভিতরে সমস্ত মানুষ জানে এই মানেই বৎখর, এই জমিদারের সওয়াল হলো মৎখর। একে ভালো চোখে কেউ দেখে না, সবাই তাকে আর চোখে দেখে, সবাই তাকে ঘৃণার চোখে দেখে। এই যুবকেরা যারা মদ খাও, যারা গাঁজা খাও, যারা ইয়াবা ফেন্সিডিলের পিছনে ছুটে বেড়াও, জীবন আর নষ্ট করিস না রে যুবক, জীবন আর নষ্ট করিস না। কোরআনের পিছনে, হাফেজদের পিছনে সময় লাগাও। যদি জীবনে কিছু পেতে চাস, এই কোরআনের হাফেজদের পিছনে একটু বারের জন্য সময় লাগায়া দাও। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, ঠিক আছে চলো যাই। এবার ওই বাচ্চাকে ডেকে বলে, রে বাচ্চা, এই তেলটাকে তুই কি ভিতরে নিয়ে যেতে পারবি? ভাই না, আমার জন্য কষ্ট হয়ে যায়। যদিও কষ্ট হয় তারপরে তোকে নিয়ে যেতে হবে, কারণ আমি যদি তোকে নিয়ে মাদ্রাসার গেটের মধ্যে ঢুকি, হুজুর আমাকে অ্যালাউ করবে না। এই হুজুর আমাকে কি করবে না, ভালো চোখে দেখবে না, আমাকে দূর দূর করে তাড়ায়া দিবে। তার চেয়ে বরং তুমি চলে যাও, এই তেল কিনে দিয়েছে, তেল নিয়ে চলে যাও। ভর্তির জন্য টাকা দিল, ভর্তির জন্য তেল কিনে দিল। আল্লাহর বান্দা যুবক সব কিনে দিয়ে এবার চলে আসছে। আসার পরে রাতের বেলায় ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে জনমের মতো বিদায় নিয়ে চলে গেল। এলাকার ভিতরে খবর শুরু হয়ে গেল, এলাকার ভিতরে খবর শুরু হয়ে গেল যে এই এলাকার ভিতরে জমিদারের সব চাইতে বখাটে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এলাকাবাসীরা বড় খুশি হয়ে গেল। এক দুই করতে 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 খবরটা এক পর্যায়ে ওই ছোট্ট বাচ্চার কান পর্যন্ত চলে গেল। কান পর্যন্ত যাওয়ার পরে ছোট্ট বাচ্চা কোরআন বন্ধ করিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এই কান্দা দেখিয়া হুজুর ডাক দি বলে, রে বাচ্চা কান্দো কেন, কি হয়েছে তোমার? ও যুবক ভাইয়েরা, ও গাঁও গায়ের ভাইয়েরা, দিলটা কি নরম হয় না রে যুবক। আরে ওই কোরআনের হাফেজদের দেখলে আমরা কতভাবে কত টিটকারিমূলক কথা বলি। ওই জমিদারের সন্তান, মদখোর সন্তান, মদ না খাইয়া মদের টাকা দিয়া ওই বাচ্চাটার জন্য তেল কিনে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, তাহলে এই সন্তানটা কেন মদখোর যুবক এই বাচ্চাটাকে তেল কিনে দিল, এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবক ভাইয়েরা, আজকে যদি আমরা এমনভাবে যদি সহযোগিতা করতে পারি, শুধু তাই নয়, মৃত্যুবরণ করার পরে আল্লাহর বান্দার লাশটা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল। জোরে বলেন কয়দিন? আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়দিন? 3 দিন হয়ে যায়। 3 দিন হয়ে যায়। এলাকার মানুষেরা কেউ তার লাশের পাশে যায় না। সমস্ত মানুষেরা বুদ্ধি করেছে এই লাশটাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো। জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হলো। জঙ্গলের মধ্যে ফেলে দেওয়ার পরে একদিন হঠাৎ করে ওই যে বাচ্চাটা দিল্লির সবচেয়ে বড় মাদ্রাসা, মাদ্রাসার ভিতরে সবচেয়ে বড় হুজুরকে স্বপ্নে দেখায়, হুজুর আরামের ঘুম ঘুমাও, ওইখানে জঙ্গলের মধ্যে আমার একজন খাঁটি মুমিন বান্দা মৃত্যুবরণ করে পড়ে আছে, খবর কি নাও, খবর নাও, তাড়াতাড়ি করিয়া যাও, যাও চলে যাও। আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে, বড় হুজুরের ঘুম ভেঙে চলে গেছে। আহারে সকাল হয়ে গেছে, ফজরের নামাজ পড়িয়া এলাকার কয়েকজন মানুষদেরকে নিয়ে লাশটাকে নিয়ে এসে তাড়াতাড়ি করিয়া ধৌত শেষ করেছে, কাফন পরেছে। কাফন পরানোর পরে জানাজা শুরু হবে। একটু পরের জন্য দেখা যায় কয়েক কাতার পরে একটা বাচ্চা চিৎকার করে করে কান্দে আর ডাক দি বলে, আজকে থেকে আমার আর মাদ্রাসায় পড়া হবে না, আজকের থেকে আমার আর মাদ্রাসায় পড়া হবে না, আজকের থেকে আমার আর কোরআনের হাফেজ হওয়া হবে না। ওই ছোট্ট বাচ্চাটা কান্দে। মাদ্রাসার বড় হুজুর ডাকতে বলে, বাচ্চা কান্দ কেন, এদিকে আয়। কেন তোর আজকে পড়া হবে না? কেন তোর পড়া হবে না? কি জন্য পড়া হবে না বল বল। হুজুরকে সব খুলে বলল। হুজুর ডাকতে বলে, রে যুবক, জীবনে এত অন্যায় করেছে, এত ভুল করেছে, শুধুমাত্র কেবলমাত্র মাদ্রাসার তলবে ইলমের জন্যে।
পৃথিবীর জমিনে কুরআনুল কারীমের দাম যদি আমার আপনার না থাকে রে, একটা কথা আপনি শুনে নেন, পৃথিবীতে কোনো মানুষের আমি উদাহরণ দিয়ে আমি আপনাদের বোঝায় দেই, দুনিয়ার জমিনে সর্বনিম্ন একটা ওয়ার্ড যে মেম্বার থাকে, এই ওয়ার্ড মেম্বারের সাথে যখন একটা মানুষ, সাধারণ মানুষের যখন ওঠা বসা হয়, ওঠা বসা হওয়ার কারণে ওই ব্যক্তিটার কিন্তু দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা ভালো করে বুঝে জবাব দিবেন। শুধু তাই নয়, ওই ব্যক্তিটা এরপরে দেখবেন আস্তে আস্তে করে আগাতে আগাতে দেখবেন একটা ইউনিয়নের যখন চেয়ারম্যান থাকে, চেয়ারম্যানের সাথে যখন একটা লোক থাকে, লোকটা উঠবে বসবে, চেয়ারম্যানের সাথে ওঠা বসা করে, ঘোরাঘুরি করে, চলাচল করে, সমাজের ভিতরে ওই মানুষের দাম সবার কাছে বেশি হয়ে যায়। কারণ হলো একটাই, ওই ব্যক্তিটা সাধারণ একজন নগণ্য মানুষ, কিন্তু চলাচল তার হলো চেয়ারম্যানের সাথে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে তার দাম বেড়ে যায়। ওই মানুষটার যদি সম্পর্ক আর একটু আগায় গিয়ে যদি এমপির সাথে হয়, আপনাদের ঈশ্বরদী আর আটগড়িয়ার এমপি, এই এমপির সাথে যদি তার সম্পর্ক যদি হয়, মনে রাখবেন ও কিন্তু একটা শুধু এমপির সাথে চলার কারণে সেকেন্ড এমপি সে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সমাজের মানুষ শুধু তাই নয়, ঈশ্বরদীবাসী আটগড়িয়া উপজেলার সমস্ত মানুষেরা এক নজরে তাকায় থাকবে। ওই যে দেখা যায় গালিবের সাথে চলছে, বা ওই যে অমকের সাথে চলছে, অমক এমপির সাথে চলাচল করতেছে, ওই এমপির সাথে চলার কারণে ওই সাধারণ একটা সন্তানের, সাধারণ একটা যুবকের দাম যদি বেড়ে যায়, ওই দাম বেড়ে যাওয়ার কারণে সমাজের সমস্ত মানুষেরা তাকে ভয় পায় কি পায় না? কথা বলেন, পায় কি পায় না? শুধু তাই না, ওই সন্তানটা, ওই যুবকের যদি আর একটু আগায় গিয়ে যদি কোনো একটা মন্ত্রীর সাথে, কোনো একটা যদি প্রাইম মিনিস্টারের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, দেখবেন ওই যে সম্পর্ক হওয়ার কারণে ওই যুবকটার দাম আরো বেড়ে যায়। সমাজের মধ্যে যখন আসে, এলাকার ভিতরে যখন ঢোকে, দেখবেন তার সাথে ডানে বামে কিন্তু লোকের অভাব থাকে না। ঠিক কিনা বলেন? সকলেরই একটা চিন্তা, হাইরে আমাদের সমাজের ভিতরে ওই যে দেখা যায় মন্ত্রীর সাথে চলা ডান হাত এসেছে, কোথায় বসতে দিবে, কি খাওয়াবে, কি করবে, মাথার মধ্যে সর্বসময় চিন্তা, তাকে কোথায় বসতে দেব, কি খাওয়াবো, এই চিন্তা ফিকির নিয়ে সে কিন্তু সর্বসময় করে। ঠিক কিনা বলেন? শুধু তাই না, তার কাছে এসে বলে, ভাই রে, আমার এই সমস্যা যদি একটু আপনি যদি মন্ত্রী সাহেবকে যদি বলে দিতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি, আপনার কথা বলার কারণে আমার সমস্যা সমাধান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ভাই, আমি আপনাদের যেই কথা বুঝাইতে চাই, ভালো করে শুনে নেন। ও যুবক ভাইরা, সাধারণ একজন মেম্বারের সাথে, চেয়ারম্যানের সাথে, এমপির সাথে, মন্ত্রীর সাথে, সরকারের সাথে চলার কারণে পৃথিবীতে যদি তার দাম এমন বেড়ে যায়, তাহলে মনে রাখবেন, যেই কোরআন আমার আল্লাহ নাজিল করেছে, যেই কোরআন এক এক করে গোটা 23 বছর ধরে মানুষের হিদায়াতের জন্য আল্লাহ নাজিল করলেন, এই কোরআন যদি যেই ব্যক্তি নিজের জীবনের সাথে যদি মিলায় নিতে পারে, আল্লাহ বলেছেন ওই ব্যক্তির দাম শুধু পৃথিবীতে নয়, আমি আল্লাহ কথা দিলাম, ওই ব্যক্তির দাম মৃত্যুর পরে সমস্ত ফেরেশতার চাইতে বেশি করে দেব। সুবহানাল্লাহ। আরো আস্তে কর, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, কথা ভালো করে বুঝে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য এত সম্মান, এত মর্যাদা রেখে দিয়েছেন। তাহলে যেই ব্যক্তি কোরআনটাকে নিজের সংবিধানের সাথে মিলায় নিবে, ওই ব্যক্তির দাম অনেক বেড়ে গিয়েছে। আমার মুসলমান ইমানদার, আর যেই ব্যক্তিটা এই কোরআনকে এই গোটা 30 পারায় এক এক করে গোটা 30 পারা যেই ছোট্ট বাচ্চাটা জব্দ করবে, মুখস্থ করে নেবে,
আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দার হাতের ভিতরে, ওই একটা বাচ্চার হাতের ভিতরে এমন একটা ফর্দ দিয়ে দেবে, এমন একটা পৃষ্ঠা দিয়ে দেবে, এই পৃষ্ঠার ভিতরে এইরকম ভাবে নামগুলো লেখা থাকবে। নামগুলো লেখা থাকার কারণে ডাক দিয়ে বলবে, রে হাফেজ, এই যে তোকে দিয়ে দিলাম, পাওয়ার দিলাম, খুঁজে খুঁজে দেখো আজকে কিয়ামতের ময়দানে তোমার মা কোথায়, বাবা কোথায়, তোমার মা আব্বা সহ তোমার একান্ত আপনজন, একান্ত তোমার প্রতিবেশী, যেই তোমাকে খাওয়িয়েছে, যেই সমস্ত মানুষ সমাজের মানুষেরা তোমাকে ভাত কাপড় দিয়ে কোরআনের হাফেজ বানিয়েছে, ওই ওই সমস্ত মানুষদেরকে দ্রুত করিয়া তুমি যদি জাহান্নামের আসামি হয়ে যায়, তুমি সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে, অর্ডার দিলা। তাহলে কোরআনের হাফেজের দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআনের হাফেজের দাম আছে, পৃথিবীর সবকিছু পড়াশোনার দাম আছে, শুধুমাত্র এই কোরআনের হাফেজ যারা হয় তাদের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? হেও মনে করে সমাজে ওরা একজন মানুষ, এটা মনেই করে না। সম্মানিত হাজিরিন, মনে রাখেন আজকে আমাদের হালত এমন, দেখেন আমরা সমাজের চিন্তা ফিকির ধ্যান ধারণা ধ্যান খেয়াল সব উল্টা, সব উল্টা, সব আলাদা। সমাজের একজন বড় ডাক্তার যদি হয়, প্রাইভেট কার নিয়ে আসবেন, গাড়ি যখন ভিতরে ঢুকাবে, ঢুকানোর সাথে সাথে দেখবেন আমাদের সমাজের অনেক মানুষেরা, সমাজের বড় প্রধান বর্গ যারা থাকবে, কি ব্যাপার, কি হয়েছে, কয় অমুকের সাওয়াল আইছে, কি জন্য রে, ও তো বড় ডাক্তার, ওর তো সময় নাই, সময় খুবই কম, যা চলো যাই তার কাছে যায়। সবাই মিলিয়ে একত্রিত হইয়া তার কাছে এসে অনেক সলা পরামর্শ করে। কথা বলেন ঠিক কিনা? করে কি করে না? অথচ অমুক এলাকার অমুকের জব্বারের সওয়াল হলো হাফেজ, ওই কুদ্দুসের সওয়াল হাফেজ। বাংলাদেশ শুধু নয়, গোটা কয়েকটি দেশের মধ্যে 1 নম্বর চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরছে। আসার পরে এলাকার মানুষের ভিতরে ওই রকম মানে কোনো কি নাই, ধ্যান খেয়াল নাই। ও হাফেজ, শুনেছি ও নাকি বড় হাফেজ হয়েছে, ওই অমুক জায়গায় গেছিলি, কোরআনের প্রতিযোগিতা দিছে, নাকি হাফেজ হয়েছে। অনেক শুনলাম, দেশের বাইরে যাই এগুলি করে আসছে, এর দামই নাই। এরকম ভাবে হেও করতেছে, হেও। আজকে সমাজের ভিতরে এই হাফেজদের, এই আলেমদের মোহাব্বত ভালোবাসা যার দিলের মধ্যে নাই, তারা নবীর ওয়ারিস হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা নবীর উম্মত হতে পারে না। সম্মানিত হাজিরিন, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক করে নাজিল করেছেন। এই কোরআন ধরে ধরে একদিন নয়, 2 দিন নয়, গোটা 23 বছর ধরে কোরআন নাজিল করলেন। কোরআনটা কেন নাজিল করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমি কোরআনকে কেন নাজিল করেছি জেনে নাও। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন নাজিল করেছি রমজানুল মুবারকে। এই তো মাত্র আর কয়েকটা দিন পরেই আমরা রমজান পেতে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে কোরআন নাজিল করেছি। কেন নাজিল করেছি? কয় হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ও বায়্যিনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনকে আমি আল্লাহ পাক নাজিল করেছি শুধুমাত্র কেবলমাত্র পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। আজকে কোরআন শুনছি, কোরআন বুঝছি, কত মানুষ কোরআন বুঝি, কোরআন পড়ে। দেখেন তো সমাজের ভিতরে ওই মানুষ কোরআন মানাওয়ালা আছে, কোরআন পড়নেওয়ালা আছে, কোরআন বুঝনেওয়ালাও আছে। চায়ের দোকানে বসে গরম করে ফেলে চার দোকান, বলে হুজুরেরা কি জানে, তার চাইতে আমি ভালো জানি। কোরআন শুধু পড়তেই পারি না, কোরআনের ব্যাখ্যা পর্যন্ত আমি জানি। ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? এরকম ফতোয়া দেওয়ার লোক কিন্তু অনেক আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওদিকে যাব না। তাহলে কোরআন নাজিল করেছেন। কোরআন কি শুধু আজকের নয়, শুরু থেকে এই পর্যন্ত
কোরআন নিশ্চিহ্ন করার কারোর জন্য কত মানুষেরা উঠে পড়ে লেগেছে। আজকেও আমার কোরআনকে ডুবায় দেওয়ার জন্য, কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কত মানুষ উঠে পড়ে লেগেছে। অথচ বান্দা তুমি জানো না, যেদিন আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই দিন থেকে আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষ, কোরআনকে আমি নাজিল করেছি, কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। আল্লাহ তাআলা বলেন সূরা হিজর 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, আমি কোরআন নাজিল করেছি, আমি সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে রেখে দিয়েছি। পৃথিবীর কোনো মানুষের কাছে আমি কি করি নাই, এই কোরআন নাজিল করার কারণে কোরআন কাউকে আমি পৃথিবীর কোনো মানুষের কাছে দায়িত্ব দেই নাই যে তুমি দায়িত্ব নাও, তুমি কোরআন সংরক্ষণ করবে। এই দায়িত্ব পৃথিবীর কোনো মানুষকে দেই নাই, কোনো নবী রাসূলকে দেয় নাই, কোনো আম্বিয়া কিরামকে দেয় নাই, কোনো রাসূলকে দেয় নাই, এমনকি আমার পয়গম্বরকেও দেয় নাই। যখন কোরআনের প্রথম আয়াত নাজিল হয়ে যায়, গারে সূরের মধ্যে প্রথম যখন কোরআন কারীমের আয়াত নাজিল হয়, প্রথম 5 আয়াত নাজিল হয় সূরা আলাকের, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এইভাবে কোরআন কারীমের প্রথম আয়াত নাজিল হয়ে যায়। নবী আমার বারবার শুধু কোরআনটা জব্দ করতে থাকেন, মুখস্থ করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে হাবিব, আপনার এতবার পড়ার দরকার নাই, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। নবী আমার এতবার আপনার পড়ার দরকার নাই, এতবার বারবার আপনার জব্দ করার দরকার নাই। নবী গো, ভালো করে শুনে নেন, আপনি একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত আপনি এই কোরআনের সবক আর ভুলবেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের অত শুধুমাত্র তাই নয়, দেখেন নবী একবার পড়েছে, সব মনে আছে, সব মুখস্থ হয়ে গিয়েছে। আল্লাহ বলেন, নবী গো, বারবার পড়ার দরকার নাই, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আমি সংরক্ষণের দায়িত্ব রেখে দিয়েছি আমি আল্লাহ। আজকে কিভাবে নাজিল করবেন কোরআন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা পৃথিবীর ভিতরে একদিন নয়, একটা নয়, দুইটা নয়, অনেক লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে না নাই? এবার আসুন, গোটা পৃথিবীর কথা বাদ দিলাম, আমার আপনার যে দেশ আমরা বসে আছি, দেশটার নাম কি বলেন? সবাই বলেন কোন দেশ? আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ। সোনার বাংলায় সোনার ছেলেরা সোনার কাজগুলো করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সোনার কাজ করছে না? এই তো মাত্র মোবাইল খুললেই দেখা যায়, মিডিয়া খুললেই দেখা যায়, একজনের বউকে নিয়ে আরেকজন চলে যায়, একজন যুবক আরেকজনের যা হত্যা করতেছে। গত 2 দিন 3 দিন আগে দেখলাম, বেশি দূরে নয়। আপনার জেলা কোনটা বলেন তো? আপনারা কোন জেলার মানুষ? সবাই বলেন। পাবনা জেলার মানুষ। পাবনা জেলার ভিতরে একটা থানা আছে, থানাটার নাম হলো সাতিয়া থানা। কোন থানা? সাতিয়া থানার ভিতরে কয়েকদিন আগে একটা যুবক ব্যাংকে টাকা দেওয়ার জন্য যাচ্ছিল, দুর্বৃত্তরা 2 হাতের কবজি পর্যন্ত কেটে নিয়ে চলে গেছে। খবর কি পাইছেন? পান নাই? এত সুন্দর খবর আপনারা পান নাই? বাহ, এরে আমরা তাহলে কোন এলাকায় থাকি, এই খবর আমরা জানি না। সম্মানিত হাজিরিন, মনে রাখেন, ওর ভিতরে যদি যারা এই কাজগুলো করেছে তাদের ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকতো, এই কাজ কি করতো? কথা কয় না? শুধু তাই নয়, কোরআনের জ্ঞান যদি নাও থাকতো, এই কাজগুলো করতো, ঠিক আছে বুঝলাম। কোরআনের শাসন যদি বাংলার জমিনে থাকতো, বলেন তো এই কাজগুলি করার কি সাহস পেত নাকি? কত মানুষ দেখা যায়, কত গরিব মানুষ রিক্সা চালায়, অটো রিক্সা চালায়, হাত পা বেঁধে নদীর মধ্যে দিয়ে গলা কেটে হত্যা করে নদীর মধ্যে ফেলে দিয়েছে, অটো রিক্সা নিয়ে চলে গিয়েছে। আছে না নাই? আজকে যদি কোরআনের শাসন যদি আমার আপনার দেশে যদি কোরআনের শাসন যদি থাকতো, আল্লাহর কসম করে বলতে পারি, এমন সাহস কোনো বাপের ছাওয়ালের নাই যে এই কাজগুলো করে, ঠিক কিনা বলেন? আমরা চাই এই দেশটা একবার হলেও কোরআন দ্বারা চলবে। সবাইকে আমরা চাই, সবাইকে চাই আমরা।
ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আমরা চাই এই দেশটা কোরআন অনুযায়ী পরিচালিত হোক, কথা বলেন ঠিক কিনা? আমাদের যেইভাবে করলে কাজ হবে, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের স্লোগান একটাই, আগামীর বাংলা যেন কোরআনের বাংলাদেশ হয় এমন একটা আমরা চাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার শুধু কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। এই তেলাওয়াত দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও হাবিব, এতবার পড়ার দরকার আপনার নাই, আপনার এতবার বলার দরকার নাই, আপনি একবার পড়লে হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছি, কোরআন এক এক করে নাজিল করতেছি, কোরআনের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। সম্মানিত হাজিরিন, যুবক ভাই বাবাজিরা, এক পর্যায়ে তাহলে আসুন, কোরআনের হাফেজের কথা বলছিলাম। আমার আপনার দেশে কোরআনের হাফেজের কয়েক লক্ষের উপরে কোরআনের হাফেজ বাংলাদেশে আছে, সুবহানাল্লাহ বলে। এমন হাফেজ আমার আপনার দেশে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, যে হাফেজ কিনা বলবে কোরআনুল কারীম সূরার ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পাই টু পাই এক এক করে বলে যাবে, একটা ভুল ধরার মতো কারো ক্ষমতা নাই। এমন হাফেজ বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, এমন হাফেজ বাংলাদেশে আছে না নাই? এমন হাফেজ বহু আছে আমার আপনার দেশে, এরকম হাফেজ আমার দেশে আছে, অথচ আমরা এই হাফেজকে চিনিই না। আছে না নাই? কথা কোন আছে না নাই? সম্মানিত হাজিরিন, কোরআনের হাফেজের দাম আছে। আমি বোঝাচ্ছি কোরআনের হাফেজের দাম আছে না নাই, এই কথা আমি বোঝাচ্ছি, আপনারা ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন, কোরআনুল কারীম তেলাওয়াত করলে, কোরআনুল কারীম তেলাওয়াত করলে কি কি ফজিলত আর কি কি লাভ হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, উভয় ব্যক্তিই হলো আল্লাহর কাছে দামি, বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই গাঁওগোয়ালে একটা মাদ্রাসা আছে না নাই? আমরা সেই মাদ্রাসার মাহফিলে আজকে আসছি, কথা বলেন ঠিক কিনা? এই গাঁওগোয়াল মাদ্রাসাতে এক এক করে কোরআনের হাফেজ হচ্ছে কি হচ্ছে না? বলেন তো সবাই বলেন, কোরআনের হাফেজ হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? সবাইকে খুশি। আমি আপনি এতটাই খুশি, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন, যে এলাকার ভিতরে কোরআনের হাফেজ, যে এলাকার ভিতরে কোরআনের হাফেজি মাদ্রাসা রয়েছে, সকাল বিকাল অল টাইম কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ওই এলাকার ভিতরে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রকার বালা মুসিবত গজব আল্লাহ দেয় না, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন, কোন হাফেজ যদি কোরআনুল কারীমের হাফেজ যদি রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার ভিতরে আল্লাহর আরশের সমস্ত ফেরেশতারা, কিছু কিছু নূরের ফেরেশতারা আছে, তারা কি দৌড়াইয়া চলে আসে, আসার পরে পাখাগুলো ওই হাফেজে তলবে আলেমদের পায়ের নিচে বিছায়া দেয়। আর আমরা হাফেজারা যারা আছি, হাফেজারা এক পা দুই পা করে পাখার উপর পাড়ায়া রাস্তা দিয়ে যায়, বলেন ঠিক কিনা? তাহলে এই হাফেজের দাম আছে না নাই? কথা কয় না? হাফেজের দাম আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন, কোন কোরআনের হাফেজ যদি একটি কবরস্থানের পাশ দিয়ে যদি যায়, নবী আমার ডাক দিয়ে বলে, ৪০ দিন পর্যন্ত ওই কবরের উপরে, কবরবাসী যারা থাকে তাদের কবরের উপরে আযাবটা লাঘব করে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের হাফেজের দাম আছে না নাই? কথা কয় না? আছে না নাই? শুধু দাম নয়, অনেক দাম। কেমন দাম? আসুন, হাফেজ বানাতে হবে, সন্তানদের হাফেজ বানাবেন। যেই ব্যক্তির সন্তান হাফেজ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, তোমাদের সন্তানরা যদি কোরআনের হাফেজ যদি হতে পারে, কোরআনের হাফেজ, যেই সন্তান কোরআনের হাফেজ হয়, ওই পিতাটার দাম কেমন হয়, নবী আমার ১৫০০ বছর আগে বলে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও, যেই ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী আমল করে, ওই ব্যক্তির পিতা আর মাতার সম্মান আল্লাহ তাআলা অটোমেটিক বাড়ায় দেয়, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে
ওই হাফেজে কোরআনের মা আর আব্বার মাথার উপর নূরের তাজ আল্লাহ বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টুপি পরায়া দেয়। টুপি পরায়া দেওয়ার কারণে সমস্ত মানুষেরা তার দিকে তাকায় থাকবে। আজকে আমরা এরকম ভাবে তো দেখি না, কিন্তু ওর মাথার মধ্যে এত সুন্দর একটা টুপি দেখা যায়, এত সুন্দর সিংহাসনের মতো কত সুন্দর একটা টুপি দেখা যায়। এমন টুপি তো আমরা আগে কখনো দেখি নাই, তার কেমন করে হলো এটা তো বুঝতে পারি না। এবার ডাক দিয়ে বলা হয়, তোমরা জানো না এই ব্যক্তির একটি সন্তান আছে, সন্তানটা গাওগাঁওয়ের মাদ্রাসায় পড়েছে, ওখান থেকে কোরআনের হাফেজ হয়ে বের হয়েছে, কোরআনের খেদমত করতেছে। ওই ব্যক্তির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মা আর আব্বার সম্মান এত বাড়ায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এত দাম বাড়ায় দিয়েছে। তাহলে আমার আপনার সন্তান হাফেজ হোক, এটা আমরা চাই কি চাই না? সবাইকে চাই ইনশাআল্লাহ। বলেন সবাইকে চাই ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন ওয়াজ অনেক শুনেছেন, সন্তান মার পেট থেকে পড়ে কোরআনের হাফেজ হয়ে বের হয়েছে, এমন সন্তানকে আমরা কখনো দেখছি নাকি? কতক্ষণ এমন সন্তান দেখছি? এমন সন্তান দেখি নাই, আমরা শুনিও নাই। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এবার আসুন, বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নামে একজন বুজুর্গ আছেন। এই বুজুর্গটা কেমন বুজুর্গ ছিলেন, কেমন আলেম ছিলেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মা দুঃখিনী, সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটা আস্তে আস্তে করে 7 থেকে 8 বছর বয়স যখন হয়ে যায়, জোরে বলেন কয় বছর বয়স? 7 থেকে 8 বছর বয়স যখন হয়, সন্তানটা হাতটা ধরিয়া 1 পা 2 পা করে, মনে করেন আপনাদের এই গাওগাঁওয়ের মাদ্রাসার গেটের সামনে এসে দাঁড়ায় গিয়েছে। দাঁড়ানোর পরে এবার জোরে জোরে ডাক দিচ্ছে, সালাম দিয়েছে। সালাম দেওয়ার পরে হুজুর গেটের সামনে গিয়েছে। গেটের সামনে যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলে, হুজুর গো, আমার সন্তান বড় হয়ে গেল, আমার সন্তানটাকে মনের ইচ্ছা দিলের ইচ্ছা, আমার সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাবো। হুজুর, আপনার কাছে অনুরোধ থাকবে, আমার সন্তান যতক্ষণ পর্যন্ত কোরআনের হাফেজ না হবে ততক্ষণ পর্যন্ত আমার সন্তান যেন বাড়ির দিকে না যায়। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার এক পর্যায়ে আল্লাহর বান্দায় চলে গেল। চলে যাওয়ার পরে এবার হুজুর সুন্দর করে এবার বাচ্চাটাকে ঘরের মধ্যে নিয়ে গেল। যাওয়ার পরে সমস্ত ছাত্রদের সঙ্গে বসায় দিল। বসায় দেওয়ার পরে পড়ার শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শেষ করলেন। শেষ করার পরে এবার হুজুর ডাক দিয়ে বলতেছে, সবাই বলো আলিফ। সবাই আলিফ বলা শুরু করে দিয়েছে। এবার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, এদিকে আসো। কি হয়েছে হুজুর, কি হয়েছে বলেন? ডাক দিয়ে বলতেছে, আমার সামনে বসো, আমি যা যা বলি তুমি তাই তাই বলবে। কয় ঠিক আছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর বলেন কি বলতে চান? বলতেছে, আমি যা বলবো তুমি তাই বলবে। বলো তো আলিফ। এবার আল্লাহর বান্দা বলা শুরু করে দিয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এইভাবে 1-2 করে পড়া শুরু করে দিয়েছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পড়তে 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 মোটামুটি 18 পারা পর্যন্ত পড়ে ফেলেছে। জোরে বলেন কয় পারা? 18 পারা পর্যন্ত পড়ে ফেলেছে। 18 পারা পর্যন্ত পড়ে শেষ করার পর এবার থেমে গিয়েছে। থেমে যাওয়ার পরে আল্লাহর বান্দা এবার যখন থেমে গেল, ছোট্ট বাচ্চা থেমে গিয়েছে। থেমে যাওয়ার পরে হুজুর অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকে তার পড়া শুনছে, আর চোখের কোনা বেবে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার, পানি যখন পড়ছে এবার ওই হুজুর চক্ষু বন্ধ করে আছে। আল্লাহর বান্দা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি সে চক্ষু বন্ধ করে কোরআন কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে। পড়তে পড়তে 18 পারা পড়া শেষ হয়ে গিয়েছে। হুজুর চোখের পানি মুছিয়া বান্দার এবার ওই বাচ্চাটার হাতটা ধরিয়া এবার বের হইয়া রওনা হয়ে গিয়েছে। রওনা হইয়া গিয়া ওই যে বাড়ির সামনে দাঁড়ায় গিয়েছে। দাঁড়ায় সালাম জানাইছে। সালাম দেওয়ার পরে ঘর থেকে তার মা দোকানে বের হয়ে চলে আসছে। আসার পরে ডাকতে বলে, হুজুর
কি হয়েছে বুঝতে পারলাম না, সবে মাত্র কয়েক ঘন্টা হলো আমার সন্তানকে আমি মাদ্রাসায় রেখে এসেছি, হুজুর এখনই কেন আমার সন্তানটাকে আপনি নিয়ে আসলেন? হুজুর এবার চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে ডাক দি বলে, মাগো একটা জিনিস বুঝতে পারলাম না। কি বুঝলেন না বলেন? বুঝলাম না আপনার সন্তান যে হাফেজ, আপনি কেন আপনি আমাকে বলেন নাই? এবার যখন মা দক্ষিণে এই কথা বলেছে, সুন্দর এবার সন্তানের কথা শুনিয়া মা দক্ষিণে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলে, হুজুর বিশ্বাস করেন আমি জানি না আমার সন্তান কোরআন পড়তে পারে কি না পারে, আমি জানি না। তাই নাকি? হ্যাঁ, কিন্তু আপনার সন্তান তো এক এক করে যখন আমি বলেছি বলো আলিফ, আপনার সন্তানটা পড়া শুরু করে দিয়েছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন বলা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আপনার বানছেন সন্তানটা পড়তে 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 এক পারা দুই পারা চলতে 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 কখন যেন 18 পারা শেষ হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। মা দুঃখিনী হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে আর আল্লাহকে ডাক দি বলে, রব্বুল আলামিন, আল্লাহ গো আমার জীবনে কত বড় ভুল হয়েছে। আমি যদি গোটা 30 পারা মুখস্থ করতে পারতাম, আমার বিশ্বাস ছিল আমার কুতুবউদ্দিন 30 পারা হাফেজ হয়ে যাইত। তার মানে কি বোঝা যায়? মা যদি ভালো হয়ে যায় সন্তান ভালো হয়, ঠিক কিনা বলেন? মা যদি আদর্শওয়ালা হয়, বাবা যদি আদর্শবান যদি সুর বাবা হয়, তাহলে মনে রাখবেন সন্তান ছেলে মেয়েও কিন্তু আদর্শওয়ালা হয়, ঠিক কিনা? যেই ঘরের মধ্যে কোরআনের তালকিন করা হয় ওই ঘর থেকেই তো হাফেজ বের হয়, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই বাবা যারা এবার ভালো করে শুনে নেন, এমন কথা শুনছিলেন, কিতাবে পড়ছিলেন, কোন এক এলাকার কথা আমি আপনাদের জানায় দেই। এই কথা বলেই ইনশাআল্লাহ আমার আলোচনা আমি শেষ করার দিকে চেষ্টা করব। যুবক ভাই বাবাদিরা, দিল্লির একটি ঘটনা যা মাত্র মানুষের দিলে দিলে পৌঁছে গিয়েছে, একটি ঘটনা আমি আপনাদের শোনায় দেই। এলাকার ভিতরে বহু বড় একটা জমিদার ছিল। কি ছিল? কথা কন। জমিদার ছিল। জমিদার তার টাকা নাই পয়সা নাই, এমন কি জমিদার নাকি? কয় টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ির কোনো কিছুর কমতি নাই। ওই জমিদারের একটা মাত্র সন্তান। ধরে বলেন কয়টা? সবাই গভীর মনোযোগ দেন। কয়টা সন্তান? একটা মাত্র সন্তান। এই সন্তানটা আস্তে আস্তে করে বড় হয়েছে। পিতা মাতার অনেক কষ্ট করে জমানো এই টাকা পয়সা জমায়া রেখে গিয়েছে। সন্তানটা দুহাত দিয়ে খরচ করা শুরু করে দিয়েছে। ওই এলাকার ভিতরে নিখুঁত একজন গরিব মানুষ ছিল। গরিব মানুষটা কত কষ্ট করে দিন চলাচল করত। একদিনের ঘটনা, দিল্লির বড় একটা জমিদারের বাড়িতে একটা মাত্র সন্তান। এই সন্তানটা বড় হইল। বড় হওয়ার পরে লেখাপড়া শেষ, কোনো চাকরি নাই বাকরি নাই, চাকরি করার প্রয়োজন নাই। চাকরি করবে কারো জন্য, টাকা পয়সা কোনো কিছুর কমতি নাই। আল্লাহর বান্দা, তার অভ্যাস ছিল আরো একটা ভালো বদ অভ্যাস ছিল। কয় কিসের বদ অভ্যাস? কয় তার প্রতিদিনের নিত্যদিনের প্রয়োজন হলো সন্ধ্যাবেলায় মদের আড্ডাখানায় যাবে, মদ পান করবে। মদ পান করিয়া আল্লাহর বান্দা মধ্যরাত যখন হয়ে যাবে আবার টাকা দুই হাতে উড়াইয়া বাড়িতে চলে আসবে। আমাদের এই এলাকার যুবকেরা মদ খায় না, ঠিক কিনা? আছে? মদ কোন নাই তো? আছে? গাঁজা আলারা নাই? গাঁজাখোর আছে? এলাকার ভিতরে ফেন্সিডিল খায় না, ঠিক কিনা? ইয়াবা খায় না, ঠিক কিনা? এরকম যুবক এলাকায় একটাও নাই। আছে? এলাকার ভিতরে বাবা আলারা নাই, গাঁজা আলারা নাই। গাজার পাশায় টান দিয়ে আল্লাহকে দেখে আসে। নাউজুবিল্লাহ বলেন। টান দিয়ে দেখে না? এমন চোখ টান দিছি, এক টানে আমি দেখতেছি আল্লাহ আমার সামনে। জোরে কোন নাউজুবিল্লাহ। আছে না এরকম? এরকম পদের হাড্ডি আছে না? নাই। কথা কয় না রে যুবক? আছে। সম্মানিত হাজিরিন, সন্তানকে মাদ্রাসায় পড়ালে এরকম গাঁজাখড়ি হয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনাদের এই মাদ্রাসার বয়স কত হতে পারে বলেন তো? কয় বছর হবে? হ্যাঁ, 11 বছর। 11 বছরে একটা ছেলে মাদ্রাসা থেকে গাঁজা খাওয়া শিক্ষা করে বের হয়েছে, কেউ দেখাতে পারবে? মদ খাওয়া শিক্ষা করে বের করছে। কথা কয় না? আছে?
বা মা আব্বাকে অমর্যাদা করেছে, মা আব্বার সাথে খারাপ আচরণ করেছে, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করেছে, এমন কোন সন্তান এই মাদ্রাসা থেকে বের হয়েছে? ঠিক কিনা? বের হয়েছে? দেখাইতে কেউ পারবেন না। তাহার মানে বোঝা যায় মাদ্রাসায় যদি পড়ে, এলাকার ভিতরে একটা সুন্দর মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার মধ্যে যদি পড়ে, তাহলে মাদ্রাসার ভিতরে মাত্র পড়ানো হয় কোরআন থেকে, কোরআন হাদিস পড়বে, কোরআন শিক্ষা করবে। কোরআন হলো আদর্শবান একটি কিতাব, এই কিতাব যারা পড়বে সেই সমস্ত সন্তানরা আদর্শবান হয়ে যায়। ঠিক কিনা বলে? আল্লাহর বান্দা, এবার যুবক প্রতিদিনের অভ্যাস, প্রত্যেক দিন ওই যুবকটা মদ পান করার জন্য বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হইয়া এবার চলে যায় মদের আড্ডাখানায়। মদ খেয়ে সন্ধ্যাবেলায় যাওয়ার পরে রাত গভীর হয়ে যায়। বন্ধু বান্ধবদের সাথে মদ খেয়ে রাস্তা দিয়ে ঢুলতে ঢুলতে আসে। এমন এক রাস্তা দিয়ে যাওয়া লাগবে, রাস্তাটা হলো একটি রাস্তার ধারে একটি কবরস্থান আছে, কবরস্থানের পাশ দিয়ে যাওয়া আসা করে। একদিনের ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম, সময় খুবই কম। যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন, অন্তরটা নরম করে দেবেন। এক ফোঁটা চোখের পানি ফেলার চেষ্টা করবেন। হতে পারে আজকের এই এক ফোঁটা চোখের পানির কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাতের ওসিলা দিতে পারে। ঠিক কিনা বলেন? যুবক এবার বের হয়েছে, চলে গেল মদ খাওয়ার জন্য। সন্ধ্যা হয়েছে, যাচ্ছে এক পা দুই পা করে, হাঁটি হাঁটি পা পা করে রওনা হয়ে গিয়েছে। রওনা হয়ে যাওয়ার পরে ওই যে বললাম একটু আগে একটা কবরস্থান আছে, কবরস্থানের পাশে যেতে না যেতেই হঠাৎ করে একটা গুনগুন গুনগুনি একটা কান্নার আওয়াজ কানের মধ্যে ভেসে এসে লেগে গেল। কান্নার আওয়াজ যখন আসছে, আসার পরে রে যুবক, এবার ওই যুবক থমকে দাঁড়িয়ে গেল। কি ব্যাপার? আমি এতদিন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, এতদিন আমি যাই, কোনোদিন তো এমন কোনো ঘটনা আমি শুনতে পাই না, এমন কোনো কান্নার আওয়াজ আমি কখনো শুনি না। আজকে কি হলো এমন হঠাৎ করে এখানে কান্নার আওয়াজ শোনা যায়? বড় মানুষের আওয়াজ হলে তো হয় মেনে নেওয়া যায়, কিন্তু একটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ আমি শুনতে পাচ্ছি, বিষয়টা তো বুঝতে পারলাম না। বন্ধুদেরকে ডাক দিয়ে বলে, বন্ধু তোমরা কি শুনতে পাও নাকি? আমি যা শুনতে পাই তোমরা কি তাই শুনতে পাও? বন্ধু ডাক দিয়ে বলে, হ্যাঁ আমরা তো শুনতে পাচ্ছি। মনে হচ্ছে কবরস্থানের ভিতরে কোনো একটা ছোট্ট বাচ্চা ফুপায়া ফুপায়া কাঁদতেছে আর গুনগুন করে কি যেন বলে, বিষয়টা বুঝতে পারলাম না। এবার এই কথা শোনার পরে বন্ধু ডাক দিয়ে বলে, শোনো জমিদারের সোহেল এবার ডাক দিয়ে বলে, সবাই একটু দাঁড়াও, গভীরে মনোযোগ দিয়ে শোনো কি বলে। এবার যত বন্ধুরা ছিল বন্ধুরা ডাক দিয়ে বলে, বন্ধু রে তুমি থাকো, তুমি এই খবর শোনো, তুমি শব্দ শোনো, কি বলে খবর নাও, নিয়ে এসে আমার কাছে বলবে। আমি ততক্ষণে গিয়ে মদগুলো রেডি করি, কিভাবে পান করা যায় এটা একটা বিধি ব্যবস্থা আমরা করেছি। বন্ধুরা সবাই চলে গেল। জমিদারের সন্তান ওই কবরস্থানের পাশে এবার গেটের সামনে দাঁড়ায় আছে, গভীর মনোযোগ দিয়ে শুনছে, গভীর মনোযোগ দিয়ে শুনতেছিল। রে যুবক ভাইরা, এবার এক পর্যায়ে বলে, না এটা তো হয় না। এক পা দুই পা করে গেটের সামনে দাঁড়ায় গেছে, গেটের নিচে এক পা দিয়ে দিয়েছে। গেটের এক পা নিচে যখন দিল, দেওয়ার পরে হঠাৎ করে লক্ষ্য করে দেখে কবরস্থানের পাশে বসিয়া ডান হাত এক কবরের পর আর বাম হাত আর এক কবরের উপর, দুই কবরের উপর দুই হাত দিয়ে ছোট্ট বাচ্চাটা দুই কবরের মাঝখানে বসে বসে চিৎকার করে কাঁদছে। আল্লাহু আকবার বলেন। এই কান্না দেখিয়া জমিদারের সন্তান এক পা দুই পা করে আগায় গেল। আগায় যাওয়ার পরে ডাক দিয়ে বলে, বাচ্চা কান্দো কেন? কি হয়েছে তোমার? কান্দো কেন? এত রাত হয়ে গেল, তুমি কেন এই কবরের মধ্যে দাঁড়াইয়া কাঁদছো রে বাচ্চা? কি জন্য তুমি কাঁদতেছো? বাচ্চা কোনো কথা বলে না, শুধুমাত্র চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আহারে কাঁদতেছে। এবার ওই যুবকদের সন্তান মাথায় হাত বোলায় ডাক দিয়ে বলে, বাইরে তুমি কান্দো কেন? কি হয়েছে তোমার? বিষয়টা বুঝতে পারলাম না, বলো গো কি জন্য তুমি কান্দো? এবার বাচ্চাটা বলে, কি জন্য কান্দি তুমি কি জানতে চাও? কয় হ্যাঁ বললো। এবার ওই যুবক ডাক দিয়ে বলে, এই কবরটা কার আর এই কবরটা কার? ওই ছোট্ট শিশু বাচ্চা ডাক দিয়ে বলে, ভাই রে এই যে কবরটা দেখতেছো, কবরটার কারণ এই কবরটা হলো আমার মা দুঃখিনী।
আর এই যে কবরটা দেখতে পাচ্ছ, কবরটার কারণ নয়, এই কবরটা হলো আমার বাবার। কি ব্যাপার বুঝলাম না, তোমার কি আর কেউ আছে? কয় না, এই দুনিয়াতে আমার মা আর আব্বা ছাড়া আর কেউ নাই। এই দুনিয়ার জমিনে আমার মা আর আব্বার ছাড়া কেউ নাই। আমার মা আর আব্বা গত কয়েকদিন আগে, আপনি হয়তো খবর জানছেন, গত কয়েকদিন আগে একটি ঘরের মধ্যে আগুন লেগেছিল। হা লাগছে, ওই আগুন লাগার কারণে ঘরের ভিতরে দুইজন ছিল, আমার মা আর আব্বা ছিল। আমি বাইরে খেলাধুলা করতেছিলাম, আমার মা আব্বা ঘরের মধ্যে আগুন লাগার কারণে পরে সারকার হয়ে গিয়েছে। দুনিয়া থেকে জন্মের মতো বিদায় নিয়া মা আর আব্বা চলে গিয়েছি। এইটা হলো আমার মায়ের কবর, এইটা হলো আমার বাবার কবর। এবার ওই জমিদারের সন্তান ডাক দিয়ে বলে, ও বাবু তুমি কান্দো কেন? বুঝলাম তোমার মা আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু কান্দো কেন? কি হয়েছে তুমি বলো। এবার বাচ্চাটা ডাক দিয়ে বলে, ভাই রে, আমার মা আব্বার দিলের মধ্যে বড় আশা ছিল, আমাকে বড় হাফেজ বানাবে, বড় আলেম বানাবে। আমার মা দুঃখিনী এখানে ঘুমিয়ে আছে। আমি মাকে ডাক দিয়ে বলি, মা দুঃখিনী, আজকে তুমি আরামের ঘুম ঘুমাও। মানে তোমার আশা আমি পূরণ করতে পারলাম না। একটু বারের জন্য বাবার কবরে হাত দেয়, ডাক দিয়ে বলে, বাবা তোমার আশা আমি পূরণ করতে পারলাম না গো বাবা। বাবা আমি গিয়েছিলাম দিল্লির শহরে, বড় একটি মাদ্রাসা আছে, মাদ্রাসায় আমি গিয়েছিলাম বাবা। ওই মাদ্রাসায় যাওয়ার পরে আমি যখন মাদ্রাসার বড় হুজুরের সামনে যখন আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে ডাক দি বলি, হুজুর গো, আমার মা নাই আব্বা নাই, আমাকে কি মাদ্রাসায় ভর্তি করা যায়? বড় হুজুর ডাক দি বলে, বাবারে মাদ্রাসায় ভর্তি করা যায়, কিন্তু এখানে একটা কারণ আছে। কি কারণ বলুন? কারণ হলো তুমি যখন পড়বে, পড়ার জন্য আমাদের তো লাইটের ব্যবস্থা নাই, বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই। তুমি যদি এখানে পড়তে চাও তাহলে তোমাকে তোমার নিজের ব্যক্তিগতভাবে তেল কিনে এনে তেল খরচ করে বাতি জ্বালায় তোমাকে পড়তে হবে। এবার ডাক দিয়ে বলে, তোমার কাছে কি অ্যাবিলিটি আছে? কয় না, আমার কাছে কেউ নাই, আমার মা নাই, বাবা নাই, পৃথিবীতে আমার কেউ নাই, কেউ নাই। আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা এবার ডাক দিয়ে বলে, ভাই রে দুঃখের কথা কি বলবো, আমার মা আব্বা কবরে ঘুমিয়ে আছে। মা আব্বার বড় দিলের মধ্যে শখ ছিল, আমাকে বড় হাফেজ বানাবে, বড় আলেম বানাবে। যুবক ভাই বাবাজিরা, এক পর্যায়ে এই মদখোরের বাচ্চাটার কথা শুনছে, গভীর মনোযোগ দিয়ে শুনছে। আর ওই মদখোর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু করে দিয়েছে। ওই মদখোরের দিলের মধ্যে ধাক্কা লেগে গেছে, হাই রে আজকে আমার মা কবরে ঘুমায়, আমার বাবাই তো কবরে ঘুমায়। এতদিন হয়ে যায়, একটা বারের জন্য আমার বাবার খবর নেই নাই, একটা বারের জন্য আমার মার খবর নিতে পারি নাই। আমার মতো হতভাগা সন্তান এই দুনিয়া তার একটাও নাই। হায় রে আমার মতো কুলাঙ্গার সন্তান আর কেউ নাই। মা কবরে ঘুমায়, বাবা কবরে ঘুমায়, মা আব্বার খবর নিতে পারলাম না। অথচ এই ছোট্ট বাচ্চাটা মা আব্বার কবরের উপর হাত দিয়ে হাউমাউ করে কাঁদছে। এই কান্না দেখিয়া মদখোর যুবকের দিলের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। এবার মাথায় হাত বোলায় ডাক দিয়ে বলে, বেটা ও বেটা কান্দো না, এ যুবক, এ বাচ্চা কাঁদিস না, কি হয়েছে সব খুলে বল, আজকে তোর কথাই শুনবো। একটু বারের জন্য ওই বন্ধুরা ফোন দিয়েছে, দোস্ত কোথায় আসো, সব কিছু রেডি। বলে রাত তোর রেডি, সব কিছু আজকে থাক, ওই কিছু আজকে দেওয়ার কোনো বিষয় না। আমি আজকে এমন এক জায়গায় বসে গিয়েছি, এটা আমাকে জানতে হবে, হাকিকত যা আছে সব কিছু আমাকে জানতে হবে। আল্লাহর বান্দা এবার যুবক ডাক দিয়ে বলে, বাচ্চাকে ডেকে বলে, রে বাচ্চা বলো কি সমস্যা তোমার? ভাই রে, এই মুহূর্তে যদি কোনো মানুষ যদি দিলের মধ্যে দয়া হয়, যদি আমাকে 1 লিটার, যদি এমনকি 1 টিন যদি আমাকে কেরোসিনের তেল যদি কিনে দিতে পারে, তাহলে আমি কোরআনের হাফেজ হতে পারবো। মদখোর যুবক
চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়ে বলে, ও বাচ্চা টেনশন করিস না, আজকের থেকে আমি তোকে তেল কিনে দেব। আমার আজকের যে মদ করে আমার মদের পিছনে যত টাকা আমার লাগবে সব টাকা আমি আজকে তোর পিছনে ব্যয় করবো। আল্লাহু আকবার বলেন সবাই। আর একটা বাজে ভাই আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, বাবাজিরা, এক পর্যায়ে ওই বান্দা ডাক দিয়ে বলে, এ বাচ্চা কান্দিস না, চল চল দৌড়ে চল। এবার চলে গেল বাজারে। বাজারে যাওয়ার পরে আল্লাহর বান্দা বড় একটা তেলের ট্যাঙ্কি কিনলেন। কেনার পরে মাথায় করে নিয়ে মাদ্রাসার গেট পর্যন্ত চলে আসলো। এলাকার ভিতরে সমস্ত মানুষ জানে এই মদখর, এই জমিদারের সওয়াল হলো মদখর। একে ভালো চোখে কেউ দেখে না, সবাই তাকে আর চোখে দেখে, সবাই তাকে ঘৃণার চোখে দেখে। এই যুবকেরা যারা মদ খাও, যারা গাঁজা খাও, যারা ইয়াবা ফ্যান্সি ডিলের পিছনে ছুটে বেড়াও, জীবন আর নষ্ট করিস না রে যুবক, জীবন আর নষ্ট করিস না। কোরআনের পিছনে, হাফেজদের পিছনে সময় লাগাও। যদি জীবনে কিছু পেতে চাস, এই কোরআনের হাফেজদের পিছনে একটু বারের জন্য সময় লাগায়া দাও। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, ঠিক আছে চলো যাই। এবার ওই বাচ্চাকে ডেকে বলে, রে বাচ্চা, এই তেলটাকে তুই কি ভিতরে নিয়ে যেতে পারবি? ভাই না, আমার জন্য কষ্ট হয়ে যায়। যদিও কষ্ট হয় তারপরে তোকে নিয়ে যেতে হবে, কারণ আমি যদি তোকে নিয়ে মাদ্রাসার গেটের মধ্যে ঢুকি, হুজুর আমাকে অ্যালাউ করবে না। এই হুজুর আমাকে কি করবে না, ভালো চোখে দেখবে না, আমাকে দূর দূর করে তাড়াইয়া দিবে। তার চেয়ে বরং তুমি চলে যাও, এই তেল কিনে দিয়েছে, তেল নিয়ে চলে যাও। ভর্তির জন্য টাকা দিল, ভর্তির জন্য তেল কিনে দিল। আল্লাহর বান্দা যুবক সব কিনে দিয়ে এবার চলে আসছে। আসার পরে রাতের বেলায় ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে জনমের মতো বিদায় নিয়ে চলে গেল। এলাকার ভিতরে খবর শুরু হয়ে গেল, এলাকার ভিতরে খবর শুরু হয়ে গেল যে এই এলাকার ভিতরে জমিদারের সব চাইতে বখাটে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এলাকাবাসীরা বড় খুশি হয়ে গেল। এক দুই করতে 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 খবরটা এক পর্যায়ে ওই ছোট্ট বাচ্চার কান পর্যন্ত চলে গেল। কান পর্যন্ত যাওয়ার পরে ছোট্ট বাচ্চা কোরআন বন্ধ করিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এই কান্দা দেখিয়া হুজুর ডাক দিয়ে বলে, রে বাচ্চা কান্দো কেন, কি হয়েছে তোমার? ও যুবক ভাইয়েরা, ও গাঁও গায়েলের ভাইয়েরা, দিলটা কি নরম হয় না রে যুবক। আরে ওই কোরআনের হাফেজদের দেখলে আমরা কতভাবে কত টিটকারিমূলক কথা বলি। ওই জমিদারের সন্তান, মদখোর সন্তান, মদ না খাইয়া মদের টাকা দিয়া ওই বাচ্চাটার জন্য তেল কিনে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, তাহলে এই সন্তানটা কেন মদখোর যুবক এই বাচ্চাটাকে তেল কিনে দিল, এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবক ভাইয়েরা, আজকে যদি আমরা এমনভাবে যদি সহযোগিতা করতে পারি, শুধু তাই নয়, মৃত্যুবরণ করার পরে আল্লাহর বান্দার লাশটা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল। জোরে বলেন কয়দিন? আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়দিন? 3 দিন হয়ে যায়। 3 দিন হয়ে যায়। এলাকার মানুষেরা কেউ তার লাশের পাশে যায় না। সমস্ত মানুষেরা বুদ্ধি করেছে এই লাশটাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো। জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হলো। জঙ্গলের মধ্যে ফেলে দেওয়ার পরে একদিন হঠাৎ করে ওই যে বাচ্চাটা দিল্লির সবচেয়ে বড় মাদ্রাসার ভিতরে সবচেয়ে বড় হুজুরকে স্বপ্নে দেখায়, হুজুর আরামের ঘুমাও, ওইখানে জঙ্গলের মধ্যে আমার একজন খাঁটি মুমিন বান্দা মৃত্যুবরণ করে পড়ে আছে, খবর কি নাও, খবর নাও, তাড়াতাড়ি করিয়া যাও, চলে যাও। আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে, বড় হুজুরের ঘুম ভেঙে চলে গেছে। আহারে সকাল হয়ে গেছে, ফজরের নামাজ পড়িয়া এলাকার কয়েকজন মানুষকে নিয়ে লাশটাকে নিয়ে এসে তাড়াতাড়ি করিয়া ধৌত শেষ করেছে, কাফন পরেছে। কাফন পরানোর পরে জানাজা শুরু হবে। একটু পরের জন্য দেখা যায় কয়েক কাতার পরে একটা বাচ্চা চিৎকার করে করে কান্দে আর ডাক দি বলে, আজকে থেকে আমার আর মাদ্রাসায় পড়া হবে না, আজকের থেকে আমার আর মাদ্রাসায় পড়া হবে না, আজকের থেকে আমার আর কোরআনের হাফেজ হওয়া হবে না। ওই ছোট্ট বাচ্চাটা কান্দে
মাদ্রাসার বড় হুজুর ডাকতে বলে, বাচ্চা কান্দ কেন, এদিকে আয়। কেন তোর আজকে পড়া হবে না? কেন তোর পড়া হবে না? কি জন্য পড়া হবে না বল বল। হুজুরকে সব খুলে বলল। হুজুর ডাকতে বলে, রে যুবক, জীবনে এত অন্যায় করেছে, এত ভুল করেছে, শুধুমাত্র কেবলমাত্র মাদ্রাসার তলবে ইলমের জন্যে, হাফেজ হবে এই কারণে নিজের মদ খাওয়া টাকা দিয়ে আল্লাহর বান্দা তেল কিনে দিয়েছে। তেলটা কিনে নিয়ে যাওয়ার কারণে, মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দা যুবকের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। এই জন্য যুবকেরা, আমরা যারা সবাই বলেন, আমরা কি কোরআনের হাফেজদেরকে ভালোবাসি কি বাসি না? কারা কারা ভালোবাসেন তো হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর। যুবক ভাই কেউ হাত নামাবেন না, হাতটা একটু উঁচা করে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তোমার এই বান্দাগুলো কোরআনের হাফেজদের ভালোবাসে, হাফেজদের সাথে উঠতে চায়, বসতে চায়। আল্লাহ তোমার এই বান্দাগুলোকে কবুল করে নাও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।